বৃষ্টি কমে আসায় সীমান্তবর্তী এলাকার নদ-নদীগুলোতে পাহাড়ি ঢলের তীব্রতা কমতে শুরু করেছে। তবে শেরপুরের নিম্নাঞ্চল, নালিতাবাড়ী, ঝিনাইগাতী এবং নকলা উপজেলার আরও ৬টি ইউনিয়ন নতুন করে প্লাবিত হয়েছে। এখনও জেলার ৫টি উপজেলার ২ শতাধিক গ্রাম পানিতে তলিয়ে আছে। পানিবন্দী ২ লাখ মানুষ। আঞ্চলিক অনেক সড়ক পানিতে তলিয়ে আছে। স্রোতে অনেক সড়ক ভেঙে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। কয়েকটি স্থানে নদীর তীররক্ষা বাঁধও ভেঙেছে। সেনাবাহিনী, বিজিবি ও জেলা প্রশাসন দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করছে। তবে এখন অনেক জায়গায় পৌঁছায়নি ত্রাণ সহায়তা। পানিতে ডুবে থাকা ২ শতাধিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ আছে। এই রাস্তা গড়াইছিল পানি দেখছি, ওর পর থেকে পানি হয় কিন্তু এই রাস্তা চলা যায় না। গত দুদিন ভারী বৃষ্টি না থাকায় ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়ায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে ২ উপজেলায় ২০,০০০ পরিবার পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে। পানিতে বহু ঘেরের মাছ ভেসে গেছে। তলিয়ে গেছে ১৫,০০০ হেক্টর জমির ফসল। অত্র অঞ্চলে কোনো কিছু বাড়িঘর বাসা নাই, সবগুলো পানির তলায় গেছে। বাড়ি পানি উঠে হাঁস গেলে আমি কই যাই না ভাই, আমি রাস্তার মধ্যে আশ্রয় রয়েছি। কোনো যাওয়ার জায়গা নাই, বুঝছেন, খালি গরু লিয়েছে আর সবকিছু বাইসে গেছে। প্রশাসনের পক্ষ থেকে ২ উপজেলায় ১০ টন করে চাল ও নগদ ১ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালে প্রিন্স বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।